এই তালেবান এগুলো আমাদের তৈরি না, এগুলো আমেরিকার প্রেসিডেন্ট গুলার তৈরি। চিল্লা এখন ঠিক কিনা? বিল ক্লিন্টন আবিষ্কার করে গিয়েছে তালেবান, জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছে আল কায়দা, বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস, ডোনাল্ড ট্রাম্প এখনো কিছু আবিষ্কার করেনি। যেখানে বেশিরভাগ ওলামায়ে কেরাম তালেবান সম্পর্কে একরকম কথা বলছে, অন্যদিকে আমাদের প্রিয় মুখ, জনপ্রিয় মুখ ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ তালেবান সম্পর্কে কথা বলছে ভিন্ন ধরনের। এখন কাদের কথা বিশ্বাস করব? সেই সমস্ত আলেমদের কথা বিশ্বাস করব, নাকি ডক্টর মিজানুর রহমান আজহারী তালেবান সম্পর্কে যেই কথা বলেছে সেই কথাকেই বিশ্বাস করব? আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো মতামত পেশ করব না, ব্যক্তিগত মতামত আপনাদেরটাই নিব। চলুন ভিডিওটা শুরু করা যাক। কোন কোন আলেম ওলামা তালেবান সম্পর্কে কি বলেছেন? আমরা সর্বপ্রথম মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ তালেবান সম্পর্কে কি কথা বলেছেন সেইগুলো শুনে আসি। এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান বিশ্বে তালেবানরা মুসলিম হিসেবে তাদের অবস্থান কি? তারা কি হকপন্থী? আমরা কি তাদেরকে সমর্থন করব? ভাই, আপনার মাথায় কি মগজ বলে কিছু নাই? দুনিয়ার একটি পরাশক্তি 19টি বছর তাদেরকে শুধু 19 বছর পর থেকে কিছুটা ফুটছে, কিছুটা ফুটেই না। খরচ হলো আমেরিকার $2.26 ট্রিলিয়ন। বুঝেননি ভাই? এটা বুঝছেন টাকাটা কত? $2.26 ট্রিলিয়ন। আপনার এটা আমি বুঝাইতে পারবো না। আপনার $1 ট্রিলিয়ন বাংলাদেশি 1 লক্ষ কোটি টাকার উপরে আসে। $2.26 ট্রিলিয়ন তারা খরচ করেছে। তারপর তারা মস্তক নত করে পরাজিত হয়ে চলে এসেছে। বুঝেন না মধ্য এশিয়ার এই সিংহগুলো কত বড় মুমিন? আর কি দিয়া বুঝাবো? আপনারা হয়তো অলরেডি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর মুখ থেকে শুনেছেন তালেবান সম্পর্কে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ কি বলেছেন তালেবান সম্পর্কে? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন, সিংহের সাথে তুলনা দিয়েছেন, মানে তালেবানরা ঠিক আছে, তারা মুসলিম, তারা আমলদার। এবার শুনবো মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহর মুখ থেকে তালেবান সম্পর্কে। মুফতি আব্দুর রহিম আল মাদানী সাহেব কি বলেন, আসুন শুরু করা যাক। পবিত্র মুজাহিদ বাহিনীকে গোটা বিশ্বের মানুষের সামনে সন্ত্রাস এবং জঙ্গিবাদী হিসেবে আখ্যায়িত করে দিয়েছিল 19টা বছর ধরে। সেই বাহিনীর নাম হচ্ছে তালেবান। এই বাহিনীর নাম কি? এই তালেবানদের কথা 19 বছর মুখে উচ্চারণ করা যায়নি, কারণ আমেরিকা ওদেরকে জঙ্গি সাজিয়ে দিয়েছে, আমেরিকা ওদেরকে জঙ্গি বানিয়েছে। মূল ঘটনা না জেনে বহুত আলেম ওলামা পর্যন্ত দায়িত্ব জ্ঞানহীনের মতো বলেছে যে তালেবানের স্রষ্টা নাকি আমেরিকা। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা ভাবতে পারেন এই তালেবানের আমল সম্পর্কে আপনারা কিছু জানেন? আখলাক সম্পর্কে কিছু জানেন? না জেনে একটা পবিত্র আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে 19টা বছর, কাফের বেঈমানদের সামনে মাথা নত করেনি, সেই পবিত্র জামাতকে আপনারা সন্ত্রাসী বলেছেন, আপনি জঙ্গি বলেছেন একজন বেনামাজি হয়ে, যাদের 19 বছরে দেশান্তরিত হচ্ছে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, রাসূলের একটা সুন্নাহকে ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার বলতে ইচ্ছে হলো না আপনাদের? আপনারা হয়তো মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহর মুখ থেকে শুনেছেন তালেবান সম্পর্কে কি বলেছে। মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ তালেবান সম্পর্কে একদম স্পষ্ট কথা বলেছে, তালেবানরা আল্লাহওয়ালা, দিনদার, ফরেজগার, মুত্তাকি, আমলওয়ালা, এখানে স্পষ্ট করেছে। আসুন এবার শোনা যাক মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনের মুখ থেকে। এটা কেমন কথা হলো? আফগানকে ভয় পাচ্ছেন? আফগান ভয়ের জায়গা নয়, বরং যারা অবৈধ দখলদার তাদেরকে তাড়িয়ে দেওয়া জায়গা হলো আফগান। এটা ভয়ের কোনো জায়গা না, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হোক, এইটা আমরা চাই। বরং আপনি পরামর্শ দেন তারা যেন না হয়, তারা যেন অবৈধ কাজ না করে, তারা যেন খারাপ কাজ না করে। এর জন্য বাংলাদেশ সরকারের প্রয়োজন তাকে পরামর্শ দেয়া, তার পাশে থাকা। আপনারা হয়তো শায়েখে চরমনের মুখ থেকে আফগানিস্তান সম্পর্কে কথা শুনেছেন, যদিও এখানে তালেবানের নাম নেওয়া হয়নি, কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি আফগানিস্তানেই তালেবান থাকে। তো আফগানিস্তান সম্পর্কে কি বলেছে আপনারা খুব ভালোভাবেই শুনেছেন। আল্লামা মামুনুল হক সাহেব আফগানিস্তান সম্পর্কে, তালেবান সম্পর্কে অনেক কথা বলেছে। সেই ভিডিওটাকে দেখালাম না, কিছু পিকচার স্ক্রিনে তুলে ধরলাম। তো আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহর সাথে এই সমস্ত ওলামায়ে কেরামদের কথা কিন্তু কোনোভাবেই মিলছে না। আপনি কি মনে করেন? তালেবান সম্পর্কে আপনার ধারণা কি? কমেন্টে লিখে জানিয়ে দিবেন।